আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি সিরিজের যে বইগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তোমরা তোমাদের হাতে পেয়ে গিয়েছো। সেই ডিজিটাল বইয়ের মধ্যে কিন্তু আমরা সংযুক্ত করেছি রোড টু মিশন 100 সাজেশন। শুধুমাত্র ইংরেজি দ্বিতীয় পত্র নয়, ইংরেজি প্রথম পত্রেরও আছে রোড টু মিশন 100 সাজেশন। যেই রোড টু মিশন 100 সাজেশন থেকে বিগত বছরগুলোতে 95 থেকে 99% কমন পাওয়ার ইতিহাস আছে, যেই ইতিহাস আসলে আলোড়ন সৃষ্টি করেছে এডটেক জগতে। এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই সাজেশন থেকে ইনশাআল্লাহ এই বছরও কমন আসবে। এবং আপনারা যারা যারা এই বইটি ইতিমধ্যেই ক্রয় করেছেন, আশা করি আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আমাদের বইয়ের A to Z সব কিছুই কত বেশি অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে এই সাজেশনটিও আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, এক্সপিরিয়েন্স এবং আমাদের বিভিন্ন মানুষের অবদানের ফল। এবং এই সাজেশনটি কিন্তু একদিনে তৈরি হয়নি, অনেক মানুষের এবং অনেক দিনের পরিশ্রমের ফলাফল হচ্ছে এই সাজেশনটি। আজকে আলোচনা করব এই সাজেশন নিয়ে। আমাদের সাজেশনগুলো বোর্ড ভিত্তিক হলেও আজকের সাজেশনটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য। এসএসসি 2026 অল বোর্ড রোড টু মিশন 100 সাজেশন। আমাদের সাজেশনের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি পার্ট এ রিডিং টেস্ট মার্কস 70। আমাদের সিন প্যাসেজ 1 থেকে এমসিকিউ আর কোয়েশ্চেন অ্যান্সার আসে, আমরা জানি। সেই এমসিকিউ আর কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আমরা কি কি পড়বো সেটা একটু দেখবেন। প্রথমেই আছে মেহেরজান, তারপরে আছে হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ, প্রীতিলতা ওয়াদেদার, জহির রায়হান, দ্য মলডিভস, লেটস সেভ আওয়ার প্ল্যানেট। অর্থাৎ এই যে উপরে লাল কালার কালি দিয়ে মার্ক করা, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোতে আপনারা 5 স্টার দিয়ে রাখেন, 5 স্টার। তারপরে নিচে যে অংশটুকু আছে যেখানে আমাদের মেরুন কালার দিয়ে মার্ক করা, যেমন গ্রাফিটি, ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস, বাংলাদেশ ইজ নাও ইন দ্য, মাইকেল ফেলপস, আমিন ইজ 17 years old, শ্রীলঙ্কা, নেপাল, এগুলোতে আপনারা দিয়ে রাখেন 3 স্টার। এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এবং তারপরে আছে ভুটান, দেয়ার ইজ এ চেঞ্জ, বাংলাদেশ ইজ নাও, there are various demographic, it was in the 17th century, on the afternoon, Rosamond, a little girl, once upon a time in Venice। এই জায়গাটাতে আসলে আমাদের 2 স্টার হবে, ঠিক আছে। এগুলো আপনারা পড়বেন সবচেয়ে কম গুরুত্ব দিয়ে, কিন্তু পড়তে পারেন, চাইলে আবার স্কিপও করতে পারেন। মেইনলি এই অংশটুকু হচ্ছে অ্যাভয়েড রিস্ক, অর্থাৎ ঝুঁকি এড়ানোর জন্য। আপনার যদি মনে হয় আপনি ঝুঁকি নিতে চান, তাহলে এগুলো না পড়ে শুধুমাত্র প্রথমে আমাদের যেই 6টা দেওয়া আছে এই 6টা পড়তে পারেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমাদের যেই 9টি বোর্ড আছে, 9টি বোর্ডের মধ্যে এই 6টি থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। তারপরে যাব সিন কম্প্রিহেনশন 2তে, অর্থাৎ যেখান থেকে আসলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। এটার মধ্যেও আমরা অনেক অ্যানালাইসিস করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে এই সাজেশনটা তৈরি করেছি। দেখেন প্রথমে আছে যে 5টা, হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ, এয়ার পলিউশন, মেহেরজান, ওয়াটার পলিউশন, প্রীতিলতা ওয়াদেদার। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাতেও 5 স্টার। এরপরে যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড রিস্ক, অর্থাৎ রিস্ক এড়ানোর জন্য আপনি পড়তে পারেন। যেমন সয়েল পলিউশনটা পড়বেন, জহির রায়হান, মালদ্বীপ, মাইকেল ফেলপস, শ্রীলঙ্কা। আমি আপনাদেরকে সাজেস্ট করব লাল আর মেরুন কালার যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়বেন, আর কালো কালার যেগুলো আছে এগুলো চাইলে অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। তারপরে কালো কালার দিয়ে আছে ভুটান, গ্রাফিটি, লোনলিনেস, নেপাল, আমিন, যোগা, অন দ্য আফটারনুন, ইন্ডিয়া, রোজামন্ড, ওয়ান্স আপন আ টাইম, মৈত্রী মুৎসুদি। এই যে প্যাসেজগুলো আছে সেগুলো আপনারা যদি পুরো বইটাকে ঘাটাঘাটি করেন দেখবেন 43 থেকে 45টার মতো প্যাসেজ আছে। সেখানে আমরা মাত্র আপনাকে সাজেশনে 5টা 6টা বেশি ইম্পর্টেন্ট বলছি, আর হয়তো বা 10 থেকে 15টা একটু কম ইম্পর্টেন্টে বলছি। তাহলে বুঝতে পারছেন যে সাজেশন কিন্তু আমরা বইয়ের 50% বাদ দিয়ে দিয়েছি। তাহলে খুবই একদম শর্টকাট ওয়েতে আপনাদেরকে আমরা সাজেশনটা দিচ্ছি। এরপরে আসেন কোয়েশ্চেন নাম্বার 4, 5, যেখান থেকে আসবে ইনফরমেশন ট্রান্সফার টেবিল আর আমাদের সামারি। যদিও আনসিন কম্প্রিহেনশন যে কোনো কিছু যে কোনো পরীক্ষায় হঠাৎ করে চলে আসতে পারে, সেটা আসলে নির্দিষ্ট করে বলা যাবে না। এই বছর এমন একটা কিছু আসতে পারে যেটা বিগত কোনো বছর আসেনি, কিন্তু যেগুলো বিগত বছর এসেছে সেগুলোর মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলি সেটা হচ্ছে এই যে লাল কালার দিয়ে দাগানোগুলো। তারপর একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের মেরুন কালার দিয়ে দাগানো, তারপরে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যেগুলো কালো কালার দিয়ে দাগানো। দেখেন লাল কালার দিয়ে আছে আব্রাহাম লিঙ্কন, জন মিল্টন, নীল আর্মস্ট্রং, ডক্টর মোহাম্মদ ইউনুস, হুমায়ুন আহমেদ, স্টিফেন হকিং, রবীন্দ্রনাথ ঠাকুর, মুন্সি আব্দুর রউফ, আলবার্ট আইনস্টাইন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, আবুল ফজল, অ্যালসান্ড্রো ভোল্টা।
আর দেখেন মেরুন কালার দিয়ে আছে আবুল কাশেম ফজলুল হক, চার্লস ব্যাবেজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুভাষ চন্দ্র বোস, আলতাফ মাহমুদ, সার্ক। আর কালো কালার দিয়ে আছে শেরে বাংলা, ইউরি গ্যাগারিন, বেগম রোকেয়া, পদ্মা ব্রিজ, করোনা ভাইরাস, বেগম সোফিয়া কামাল, কোভিড-19, আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড ম্যারি কুরি, টাইটানিক। আমি আপনাদেরকে সাজেশন দিব লাল আর মেরুনগুলো মিস করবেন না। এরপরে 6 নম্বরে আছে আমাদের ম্যাচিং সেন্টেন্স। ম্যাচিং সেন্টেন্স আমরা ঠিক সেইভাবেই কালারগুলো গ্রেডিংয়ের মাধ্যমে আমরা গুরুত্ব বেশি বুঝিয়েছি। যেমন লাল কালারে আছে প্রাইস হাইক, প্যাট্রিয়টিজম, ট্রুথফুলনেস, দ্য মুন, পাংচুয়ালিটি, আইসিটি, পার্লামেন্ট হাউস, গুড ম্যানার, ফেসবুক, ইন্টারনেট, ইমেইল, গ্লোবাল ওয়ার্মিং, দ্য জাপানিজ, মোরালিটি, বাংলাদেশ লাইস, ডোনেশন অফ ব্লাড, কক্সেস বাজার, আ লাইব্রেরি, সিন্স উইমেন আর্ট। দেখেন এখানে অনেকগুলো আছে, এগুলো প্রত্যেকটাতে আসলে লাল মার্ক করা আছে, কারণ প্রত্যেকটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। তবুও আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি একটু কম পড়তে চান, প্রথম দিকেরগুলো বেশি পড়বেন, প্রথমে যেগুলো দেওয়া আছে শেষের দিকেরগুলো একটু কম পড়বেন। আর এই প্রত্যেকটা আপনারা কিন্তু আমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবেন, তাই যারা আমাদের বই সংগ্রহ করবেন তাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না। এরপরে আসেন রিয়ারেন্সে। রিয়ারেন্সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পেনিসিলিন। আচ্ছা, তারপরে আছে ইয়াং ম্যান নেমড অ্যান্ড্রোকলস, নেলসন ম্যান্ডেলা, নেপোলিয়ন, অ্যান্ড্রোকলস, তাইমুর, শেখ সাদি। দেখেন অ্যান্ড্রোকলসে কিন্তু গল্প দুইটা, একটা হচ্ছে ইয়াং ম্যান আর একটা হচ্ছে শুধু অ্যান্ড্রোকলস, আপনারা দুইটাই পড়বেন। শেখ সাদি, বেগম রোকেয়া, অ্যান আইডল কিং, অ্যান ওল্ড সেইলর, এরকম করে অনেকগুলো দেওয়া আছে। এবং দেখেন এখানে কালো কালার দিয়ে আছে আনইম্পর্টেন্ট, মানে একটু কম গুরুত্বপূর্ণ, না পড়লেও হবে। যেমন রবার্ট ব্রুস, বুদ্ধা অ্যান্ড আ সরোফুল উইমেন, বাইজিদ বোস্তামি। এবার আসি আমরা আমাদের পার্ট বি রাইটিং টেস্টে, যেখানে আমাদের 30 নম্বর থাকবে। 30 নম্বরের মধ্যে 15 থাকবে কমপ্লিটিং স্টোরিতে আর 15 থাকবে রাইটিং ডায়ালগে। একটু খেয়াল করে দেখবেন, আমাদের প্রথমেই আছে কমপ্লিটিং স্টোরিতে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, থার্স্টি ক্রো, লাকি রিক্সা পুলার, কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, failures are the pillars of success, বায়েজিদ's devotion to his mother। আর লাল কালি দিয়ে লেখাগুলো অবশ্যই পড়তে হবে। তারপর এই পাশে আছে মেরুন কালার আর এই পাশে আছে ব্ল্যাক, যেগুলো আপনারা একটু বেশি পড়বেন। লাল আর মেরুন, ব্ল্যাকটা একটু কম পড়লেও চলবে। দেখেন মেরুন কালারে আছে কি কি, ডিভাস্টেটিং ফায়ার ইনসিডেন্ট, তারপরে আছে ইউনিট ইজ এ স্ট্রেংথ, শেখ সাদি, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, আর স্কুল বয় আহসানুল্লাহ, রুমার রেজাল্টস ইন ট্র্যাজেডি, whimsical decision of a king to rescue a drowning boy। দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো আনসিন স্টোরি দেখতে পাচ্ছি। আনসিন স্টোরি কিন্তু আপনি আপনার মতো করে বানিয়ে লিখলেও হবে, নির্দিষ্ট কোনো ফরম্যাট এখানে মানার দরকার নেই যে আপনার এই স্টোরিটাই লিখতে হবে। যেমন আর ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট, এটা আপনি যে কোনো একটা স্টোরি ব্যাখ্যা করতে পারবেন। আমাদের কিন্তু এই সব টপিকের উপরে ইতিমধ্যেই আমাদের বইয়ের শেষ অংশে, রাইটিং অংশে কিন্তু ক্লাস নেওয়া আছে কিউআর কোড সহ। আপনারা সেখানে কিন্তু বইয়ের প্রত্যেকটি যে স্টোরি আছে এগুলো সব কিন্তু আপনারা বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তারপরে আমাদের কালো কালি দিয়ে স্টোরি আছে, এগুলো আপনারা দেখে যেতে পারেন, একবার চোখ বুলিয়ে যেতে পারেন। তারপরে চলে যাচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 11, রাইটিং ডায়ালগ। রাইটিং ডায়ালগের মধ্যেও একই কথা, যে লাল কালারগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, বেনিফিটস অফ আর্লি রাইজিং, ডেঙ্গু ফিভার, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। তারপরে আসতেছে অ্যাভয়েডিং রিস্ক, অর্থাৎ ঝুঁকি এড়ানোর জন্য আপনি কি পড়বেন বা কি পড়বেন না, এরকম একটা ব্যাপার। দেখেন আপনি এই মেরুন কালি দেওয়াগুলো অবশ্যই পড়বেন, যেমন লার্নিং কম্পিউটার, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এইম ইন লাইফ, নেসেসিটি অফ ট্রি প্ল্যান্টেশন, ব্যাড এফেক্টস অফ স্মোকিং, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আর লাস্টে যে কালো কালারগুলো আছে এগুলো আপনি একবার চোখ বুলিয়ে যেতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমি কোনো রিস্ক চাই না, একেবারে 100তে 100 প্রিপারেশন নিতে চাই, তাহলে আপনারা সবগুলো পড়তে পারেন। কিন্তু আসলে সবগুলো পড়ে সময় নষ্ট না করে আমাদের সাজেশনগুলো কিন্তু আপনি যদি ফলো করেন, ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবেন। এবং আমরা আশাবাদী এবং দৃঢ় বিশ্বাসী যে বিগত বছরগুলোর মতো আমাদের সাজেশন এবারও আলোড়ন সৃষ্টি করবে। আপনাদের এবার সিলেবাস, মানবন্টন অনেক পরিবর্তন হয়েছে, বই পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। তাই আপনারা কিন্তু বুঝতে পারছেন একটি ভালো বইয়ের বিকল্প কোনো কিছু হতে পারে না। তাই আমি মনে করি আমাদের ইজি ইংরেজি প্রথম পত্র এবং ইজি ইংরেজি দ্বিতীয় পত্র, এই দুটি বই আপনার ইংরেজির ভয়কে জয় করবে এবং আপনার সকল সমস্যা দূর করতে সাহায্য করবে। তার পাশাপাশি এখানে সংশ্লিষ্ট যে সাজেশন আছে সেই সাজেশন থেকেও কিন্তু আপনারা পরীক্ষায় 100% কমন পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।